আসসালামু আলাইকুম। সুপ্রিয় ভর্তিচ্ছু শিক্ষার্থী, তোমাদের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি। তোমরা যারা বিজ্ঞান বিভাগ থেকে একটু কম মার্ক পেয়েছো, একটু হতাশাগ্রস্ত আছো এবং এখনও সাবজেক্ট চয়েস পূর্ণ করতে পারো নাই, চয়েস লিস্টে এখনও পর্যন্ত তুমি পূর্ণ করতে পারো নাই যে কোথায় কোথায় তুমি চয়েস দিবা, এবং যারা ম্যাথ অ্যান্সার করছো তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ তথ্য হতে যাচ্ছে। খেয়াল করো, আমরা আজকে কথা বলবো সুনামগঞ্জ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি, অর্থাৎ সুনামগঞ্জে প্রতিষ্ঠিত যে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়টি আছে সেই বিশ্ববিদ্যালয়টি নিয়ে আমরা কথা বলবো। এখানে যারা বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষা দিয়ে অংশগ্রহণ করেছে শুধুমাত্র তারাই আবেদন করতে পারবে, এবং যারা বিজ্ঞান বিভাগ থেকে ম্যাথ অ্যান্সার করেছো শুধুমাত্র তারাই প্রতিটা সাবজেক্টের জন্য মনোনীত হবে। অর্থাৎ দেখো, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ম্যাথের জন্য তোমার 40টি সাবজেক্ট রয়েছে। ম্যাথে তোমার কয়টি সিট রয়েছে? 40টি সিট রয়েছে ভাইয়া। তাহলে দেখো, ম্যাথের 40টি সিট পেতে হলে তোমাকে অবশ্যই ম্যাথ অ্যান্সার করতে হবে। এখানে ফিজিক্সের জন্য 40টি সিট বরাদ্দ আছে, ফিজিক্সের 40টা সিট পেতে হলেও তোমাকে ম্যাথ অ্যান্সার করতে হবে। কেমিস্ট্রির জন্য তোমার 40টা সিট বরাদ্দ করা রয়েছে, যেখানেও তোমার ম্যাথ অ্যান্সার করা লাগবে। এবং সিএসসি অর্থাৎ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের জন্য তোমার 40টি সিট বরাদ্দ আছে, এখানে তোমার অবশ্যই ম্যাথ অ্যান্সার করতে হবে। অর্থাৎ যারা গুচ্ছে ম্যাথ অ্যান্সার করনি তাদের জন্য কিন্তু আসলে সুনামগঞ্জে অ্যাপ্লাই করতেই পারবা না তুমি, কারণ তুমি গুচ্ছে ম্যাথ অ্যান্সার করলেই সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে টোটাল 4টা ডিপার্টমেন্ট, 4টা বিভাগের যে 160টি সিট রয়েছে, এই 160টি সিট তুমি আবেদন করতে পারবা। এখন খেয়াল করো ভাইয়া, এখন তুমি যে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তিতে আবেদন করবা, তাহলে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যেহেতু একেবারে তৃতীয় সারির একটা বিশ্ববিদ্যালয়, এখানে কিন্তু এখনও ক্যাম্পাস সেভাবে গঠিত হয়নি। এই সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আসলে তুমি আবেদন করবা একটা দুর্গম এলাকা কি না, অথবা এখানে তোমার টিউশনির সুবিধা কেমন পাবা, এই বিষয়গুলো তোমার একটু খুঁটিয়ে নাটিয়ে ভালো করে জেনে তারপরই তো আবেদন করতে হবে, তাই না? দেখো, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এখানকার টিউশনের সুবিধাটা খুব বেশি একটা তুমি পাবা না, এটা সত্য। কিন্তু যেহেতু তোমাদের এখানে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী খুব কম, 160 জন করে, তার মানে খুব একটা বেশি হিউজ স্টুডেন্ট কিন্তু ওখানে যাবে না, তার মানে টিউশনির চাহিদা কিন্তু সবার থাকবে না, কম থাকবে। সে তুলনায় তুমি কিন্তু, তোমার যদি খুব বেশি দরকার পড়ে টিউশনি, তাহলে তুমি একটা ব্যবস্থা কিন্তু নিজে করে নিতে পারবা। অন্য অন্য ইউনিভার্সিটিতে যেমন অনেক স্টুডেন্ট থাকে, অনেক টিউশনির চাহিদা থাকে, এখানে কিন্তু টিউশনের সুযোগ একটু কম থাকলেও এখানে কিন্তু চাহিদা কম থাকার কারণে তুমি কিন্তু টিউশনির সুযোগটা লুফে নিতে পারো। এবং যদি তুমি চাও একটু ক্যাম্পাসে ভালো নাচা গানা করবা, একটু আনন্দ এনজয় করবা, তাহলে কিন্তু আসলে তোমার জন্য সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় না। কারণ সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কিন্তু এখনও সেইভাবে কোনো অবকাঠামো বা স্ট্রাকচার গঠিত হয় নাই। তুমি যদি চাও ক্যাম্পাসে একটা সুন্দর ছবি তুলে আপলোড দিবা, এই কাজটা কিন্তু তুমি সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পাবা না। কিন্তু আর একটা বিষয় কিন্তু তোমার মাথায় রাখতে হবে, অন্য অন্য ভালো বিশ্ববিদ্যালয়ে তুমি বিভাগ পরিবর্তনে সাবজেক্ট পড়ার থেকে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তোমার ডিপার্টমেন্ট রিলেটেড, তার মানে তুমি সায়েন্স ব্যাকগ্রাউন্ড হলে তোমার ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি এবং সিএসসি সহ যে সাবজেক্টগুলো আছে এই সাবজেক্টগুলো পড়া খুবই ভালো হবে। যার কারণে এখানে সিএসসিতেও যদি তুমি পড়তে পারো সেটাও তোমার জন্য একটা বেস্ট বেনিফিট হবে। যার কারণে তোমাদেরকে আমি বলবো, যারা 45+ পেয়েছো তাদের ক্ষেত্রে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সিট পাওয়াটা একটু সহজ হয়ে যাবে। আর যারা 45-এর নিচে আসো তারাও চাইলে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আবেদন করে রাখতে পারো। তবে 40+ পেলেই যে তুমি চান্স পাবে এমনটা না, তবে 45+ যারা আছো তারা কিন্তু অনেক সহজেই এখানে একটা সিট পেয়ে যেতে পারো। যাই এই সুযোগ মিস না করে তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আবেদন করবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। প্রতিটি মেরিট লিস্টের এই ধরনের আপডেট ভিডিও পেতে ফলো দিয়ে রাখো এবং আমার চ্যানেলটিতে বেল আইকন বাজিয়ে রাখো।